তোমার মেয়ে না, মাশাআল্লাহ খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হইছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি কে ইনি? জানালার পাশের সিট, এখন খালি পাশের সিটে একটা মেয়ে বসলেই পুরো সরগলা পূর্ণ হয়ে যেত। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি একটু এদিকে সরে বসবেন? তা জানালার পাশে বসবেন? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। বাবা আপনি শুনুন না, আপনি একটু বাবার দিকে খেয়াল রাখবেন। কেমন? আঙ্কেল আমি বলছিলাম কি, মুরব্বী মানুষ জানলার পাশে বসাটা ঠিক না, ইটস নট সেফ। না ঠিক আছে, জানলার পাশে বসতে আমার ভালো লাগে। হ্যালো বাবা, ট্রেনে উঠছো? হ্যাঁ ট্রেনে উঠেছি, কিন্তু মোবাইল তো চুরি নিয়ে গেল। হ্যালো, আমি আপনাকে বারণ করছিলাম জানলার পাশে বসেন না, ইটস নট সেফ ফর বিগিনার্স। আমার মেয়েটা চিন্তা করবে তো, এই জন্য আমি মেয়েটাকে ফোন করে জানিয়ে দিই যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। আমার রোমান্টিক জানেটাই পুরো মাটি হয়ে গেল। হ্যালো তিতলি, তিতলি আমি তোর বাবা। মোবাইলটা না চুরি হয়ে গেছে, পাশের সিটে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম্বার। তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমার বাবা কি করছে? আপনার বাবা একসাথে নাকটা কি করছে? আচ্ছা আপনি একটু আমার বাবার দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, মনে হচ্ছে আমার শ্বশুর। এত লেট হলো কি করে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। চলো। আজব তো, সামনে একটা ধন্যবাদটুকু দিয়ে গেল না। মা কেমন আছো? আমি ভালোই আছি। আমি আসতেছি। আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়নি, কিছু মনে করবেন না প্লিজ। না ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ওই মেয়েটাকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। কেমন আছেন? আপনি এখানে? এটা আমার বান্ধবীর বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। কিন্তু দেখুন না, এখন কোনো রিক্সাই পাচ্ছি না, আমি যে বাসায় যাব। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, সমস্যা নেই। আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। দিদি শুনুন, আঙ্কেল কেমন আছেন? বাবা ভালো আছে। তিনি কি বাসায় আছেন? বাসায় তো। তাহলে তার সাথে দেখা করে যাই। বাবা কোথায় তুমি? আসসালামু আলাইকুম। ওনার সাথে রাস্তাতেই দেখা, তাই বাসার নিচ পর্যন্ত যখন চলে এসেছি ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। মা তিথি, যা নতুন মেহমান এসছে, নাস্তা পানির ব্যবস্থা কর। ওটা হচ্ছে আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করেছি তখন আমার ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছিল। নাইস। তো হাতে করে এনে দেখাবে না? তুমি তো সবাইকে হাতে করে এনে দেখাও। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে আয়। দেখি আর কিছু হয় না, আপনি ছাড়ুন। কিছু হয় নাই মানে? আপনি দেখছেন কি হয়েছে? একটু পরে এই জায়গাটা পুরো ফুলে যাবে। আমি মেডিকেল স্টুডেন্ট, ব্যথা কতটুকু লেগেছে আমি অনুভব করতে পারছি। ছাড়ুন। আপনি ডক্টর? ডক্টর হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্সকিউজ মি। হ্যাঁ বাবা বলো। তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে নিয়ে আসছে। হসপিটালে চলে আয়। এখন আসছি, হাসপাতালে যেতে হচ্ছে। ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। বাবা আমিও যাই ওনার সঙ্গে। হ্যাঁ যা। আইসিইউতে আপনাদের রোগীর অবস্থা কিন্তু ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এইভাবে যদি অবনতি হতে থাকে বরঞ্চ কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ করবেন না। তার মানে মা কি আর থাকবে না? আপনি ভেঙে পড়বেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ওনাকে বাসায় নিয়ে যান। ওনার শেষ সময়টা আপনাদের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাটান। স্যার যেটা বলছে সেটাই করুন। কাল সকাল সকাল উঠে হসপিটালে যাবি, ওখান থেকে তোর মাকে রিলিজ করে নিয়ে আসবি, এবং আনার পরে আমরা সবাই মিলে গ্রামে বেরিয়ে যাবো। ঠিক আছে। আজকে রুদ্রর মাকে রিলিজ করে বাড়িতে নিয়ে যাবে। আমারও তো যাওয়া উচিত, বাসায় একটু মেহমান আসবে। তো সমস্যা নেই, আমি যাই, তোমার যেতে হবে না, আমি কাজ শেষ করে চলে আসবো। যা তাহলে। অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে নাকি বাসে যেতে হবে? জায়গা হবে না কেন বাবা?
অ্যাম্বুলেন্সে তো অনেক জায়গা আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি বাবা। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি আমার সাথে দেখা করবো। বাবা বাবা চোখ খোলো। তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, বাবা হাসপাতালে যাবে। হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না। দাঁড়া বাবা, তুমি আমার মারা গেছি বলো না বাবা। বাবা বাবা কথা বলো বাবা। চলো রুদ্র, আর দেরি করা ঠিক হবে না। তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। আমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। ভালো থেকো। আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি একটা বিয়ে করি। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24 কোনো কথা, কোনো সমস্যা নেই। আরো কয়েক বছর, ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেল। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় দিয়ে আসবো। 12 নম্বর রুটে যাবা? আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, তিথি তাই না? ভাই রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। ওর নাম্বারটা তো বন্ধ, যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসতো। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তো বা সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। কে ইনি? দুলা ভাই, এই সেই রুদ্র। তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো, ট্রেন এখনো আসেনি? আসো মাম্মা, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবেই, ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা, যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব? আমি এমন একটা বোবা মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব, সেই জন্য আমি এখনো বিয়েই করিনি। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?